হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। ফিরে এলাম আমাদের পেনসিলভেনিয়া ভ্রমণের হচ্ছে একদম শেষ দিনের ব্লগ নিয়ে, আর লিভিং উইথ সোহি নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের থার্ড ডে এয়ারবিএনপিতে। তো আজকে সকাল থেকে আমরা রান্নাবান্না করছি। আমাদের আজকে একটা সাইট সিন আছে, সেখানে যাব, তো সেটাও শেয়ার করবো। আপাতত এখন রান্নাবান্না চলছে নিচে, সেটাও শেয়ার করছি। আর এই সারাদিনে কী কী করবো সবই শেয়ার করতে থাকবো আজকের ব্লগে। আজকে হচ্ছে আমাদের পেনসিলভেনিয়া ভ্রমণের হচ্ছে লাস্ট ডে, মানে ডে 3। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা 2 রাত্রি এবং 3 দিনের জন্য এসেছিলাম এখানে ঘুরতে, এবং এই ডোম হাউসটাতে আমরা রয়েছি 2 দিন ধরে আর কি। আজকে আমাদের ডে 3। তো আজকেও সকাল সকাল উঠে পড়েছি, বাইরেটা একটু ছোট্ট করে ভিডিও করলাম। কালকে রাতেও প্রচুর বরফ পড়েছে। এখন যেহেতু উইন্টার সিজন, প্রতিদিনই বরফ দেখাচ্ছে, এবং আজকে তুষার ঝড় হওয়ার কথা আছে। জানি না কতটা কি করতে পারবো। তো সেই জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি, আর এখন রান্নাবান্না চলছে। চটপট আমরা ব্রেকফাস্ট করব, এবং রাস্তায় যদি আমরা কিছু না পাই তো সেই কারণে কিছু খাবার দাবারও আমরা সাথে করে নিয়ে যাব আমাদের। তো সেই তারই মানে প্রিপারেশন চলছে। তো এখন আমি তাড়াতাড়ি করে একটু নুডলস করে নিচ্ছি। কাল রাতের ডিনারে আমরা চিলি চিকেন খেয়েছিলাম, সেটার ব্লগটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে আগের দিনের ব্লগেই। তো কিছুটা চিলি চিকেন বেঁচেছিল, তো সেই লেফট ওভার চিলি চিকেন দিয়ে এই এগ নুডলসের মধ্যে মিশিয়ে নেব। কিছু ভেজিটেবলসও আছে, বেশি করেই করছি যাতে করে আমরা এরকম ওয়েদারে আমাদের রাস্তায় কোথাও দাঁড়াতে না হয়। আমরা এটাই লাঞ্চ হিসাবে খেয়ে নেবো আর কি। আর তার সাথে খিচুড়িও রয়েছে। তো সব মিলিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে হচ্ছে ব্রেড আর অমলেট রয়েছে, কেউ আমরা খিচুড়ি খাচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের এখন চলছে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমাদের পুরো বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে যেতে হবে, যেহেতু আমরা 2 দিন ধরে এখানে ছিলাম। আর বাড়ি ছাড়ার আগে এটাই নিয়ম আর কি। তো সেই কারণে দেখছেন টুশান এখানে ভ্যাকুম করছে, আমরা সবাই হাতাহাতি করে কাজকর্ম কমপ্লিট করছি। এখানে সৌরভদা হচ্ছে ব্রেড টোস্ট করছে, অমলেটও চলছে আর কি, যাতে করে ব্রেকফাস্টে আমরা খেয়ে নিতে পারি তাড়াতাড়ি করে। তো ব্রেকফাস্ট করতে করতেই আমরা বাইরে থেকে দেখছি যে স্নোফল স্টার্ট হয়ে গেছে। একটু দেরি করে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখছি বেশ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে গোছাগুছি করছি, ঘরটারও পরিষ্কার করতে হবে, রান্নাঘরও পরিষ্কার করতে হবে, জিনিসপত্র যেগুলো এনেছি সেগুলো গোছাগুছি করছি। আর এই যে দেখছেন মার্কিন ভদ্রলোক, ইনি হলেন আমরা যে ডোম হাউসটায় রয়েছি তার মালিক আর কি। উনি দেখা করতে এসেছেন আমাদের সাথে, যেহেতু ওয়েদারটা খুব খারাপ, আমরা গাড়িটা নিচে রেখে এসেছি, উনি হেল্প করবেন গাড়িটাকে ওপরে নিয়ে আসতে আমাদেরকে। তো যাই হোক, আমি চাউমিনও করছি এখানে। চাউমিন কমপ্লিট করে তাড়াতাড়ি চাউমিনগুলোকে প্যাকিংও করতে হবে। আর প্লাস যেসব জিনিসপত্র আমরা নিয়ে এসেছিলাম সেগুলোকেও প্যাক করে গুছিয়ে নিচ্ছি। আর এটা হলো ডিকম্পোজার, এখানে নোংরা যা যা সব জমেছে সেই নোংরাগুলোকে সব ডিকম্পোজ করে আমাদের যেতে হবে। তো সেই মেশিনও আছে অলরেডি। তো যাই হোক, এখন সেসবই হচ্ছে গোছাগুছি চলছে। আর ইন্দামিন্দান দেখছেন এখানে বাচ্চারা কীরকম মানে লাফালাফি করছে, এইগুলো সব গোছাতে হবে। কি অবস্থা দেখুন ঘরের। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো আরও ঘন্টাখানেক পরে আমরা আস্তে আস্তে বেরোবো। বাইরেটা তো আপনাদেরকে অলরেডি দেখালামই। এবার আস্তে আস্তে ওপরে যাব, ওপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আস্তে আস্তে বেরোনোর পালা আর কি। এই জ্যামটা ঢুকাতে হবে, জ্যাম পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। চাউমিনটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন প্যাকিং করে ওপরে যাচ্ছি। চলুন ওপরে গিয়ে একটু ওপর থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে আমরা তো ওপরের ফ্লোরে রয়েছি, আপনাদেরকে আগের দিনই বলেছি। তো এটা হলো হচ্ছে ওপরের ফ্লোর আর আমার বেডরুম। এখন আমি হচ্ছে তাড়াতাড়ি করে আমাদের লাগেজটাও গুছিয়ে নেব, কারণ আর বেশি সময় নেই, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমাদের এখানে আমেরিকাতে 11টার সময় হচ্ছে চেক আউট হয় আর কি, আর চেক ইন হয় হচ্ছে দুপুর 3টের সময়। তো সেই কারণে 11টা বাজতে বেশিক্ষণ বাকি নেই, তাড়াতাড়ি করে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো গুছিয়ে নিই। ডোম হাউসের রুম ট্যুর তো আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি, তো আমার বেডরুমটা সেরকমভাবে দেখানো হয়নি। তো ভাবলাম যে চট করে সব যখন গোছানো হয়ে গেছে একটু বেডরুমটা চট করে দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ওয়াশরুমটা ওপরের ফ্লোরে। নিচের ফ্লোরে ওয়াশরুমটা আমি আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছি। তো ভালোই আমাদের ছিল, কিন্তু রুমগুলো 3টে রুমই খুব ভালো ছিল, 3টে বেডরুম আর কি। তো চলুন সব গোছানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে ঘর রুম লক করে নিচে যাব। নিচেও আমাদের সবাই ওয়েট করছে আর কি। ও এই জায়গাটাও আপনাদেরকে আগে দেখিয়েছিলাম মনে হয় ফার্স্ট ডে ব্লগে আর কি। এই জায়গাটাও খুব সুন্দর, এখান থেকে শুয়ে এই কাউজে শুয়ে বাইরের দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগছে। দেখুন বাইরে কি জোরে শুরু হয়ে গেছে স্নোফল। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আজকে আমাদের থার্ড ডে এয়ারবিএনপিতে।
এটা আমাদের হচ্ছে ডোম হাউসটা, এটা বাইরে আমি ভেতর থেকে তুলেছি একটা ভিডিও, বাইরেটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন। গরমকালে এই জায়গাটা এলে কিন্তু ভীষণ বসে এখানে যে মানে বারবিকিউ করা যেতে পারে। তো আজকে এখন স্নোফল হচ্ছে, তো আমরা সেই কারণে আজকে রিস্কও নিইনি, তো সেটার একটা ছোট্ট ভিডিও করছি, দেখাচ্ছি। সুন্দর লাগে দেখুন। ওইদিকে সুইমিং পুলও আছে, ওইদিকটা ঢাকা আছে তো সুইমিং পুল। এই যে এখানে রাইমা রয়েছে। এই যে এটা হলো আমাদের ঘরের হচ্ছে ফায়ার প্লেসটা। ওপরে দেখুন একটা জিনিসও দিয়ে গেছে ওরা, যাতে করে আমরা এসব করতেও পারি, কিন্তু আমরা এগুলো কিছুই করিনি। পুরো ঘরটা সব পরিষ্কার করলাম, পুরো পরিষ্কার করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কিচেন সমস্ত আমাদের পরিষ্কার করতে হলো, কারণ যেহেতু আমরা এখানে এসেছিলাম, যেভাবে ইউজ করেছি সেইভাবে আমাদের সমস্ত কিছু ক্লিয়ার করতে হয়েছে। আর এই জায়গাটাও ভীষণ অপূর্ব ছিল, ভিউটা সুন্দর লাগছে। এই দেখছেন সব ট্র্যাশ ক্যানগুলো রয়েছে, এই ট্র্যাশ ক্যানে সব নোংরাগুলোকে এখানে ডিকম্পোজ করতে হয়েছে। এই যে ডিকম্পোজের মেশিন, এটা আপনাদের তো দেখালামই আগে। এইসব করে ঠোরে ক্লিন করে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। বাইরে সব লাগেজগুলো আমাদের গোছানো হয়েছে। যাওয়ার আগে বাচ্চাগুলো একটু এখানে পিয়ানো করে নিচ্ছে লাস্টবারের মতো। ডোম হাউসটা বেরিয়ে যাচ্ছি, এই যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, বেরোচ্ছি আস্তে আস্তে। আরে বলো, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এই ডোম হাউস থেকে আমরা বেরিয়ে গেলাম, ভেতরটা অসাধারণ ছিল, আর বাইরেটাও তো দারুণ, দেখতেই পাচ্ছেন, অপূর্ব লাগছে। গাড়িতে উঠছি আমরা এখন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিসও বলা হয়নি, আমরা যে ডোম হাউসটাতে ছিলাম সেখানে রেন্ট হয়েছিল আমাদের 2 দিনের জন্য $1100, মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 96,000 টাকা। এবং যে ভ্যানটা আমরা নিয়েছিলাম তার রেন্ট ছিল হচ্ছে $750, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 66,000 টাকার মতো। আরও ধরুন খাওয়া দাওয়া এবং গাড়ির তেল সব নিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচা হয়েছিল আমাদের এই ট্রিপটাতে টোটাল। জাস্ট ভাবুন কীরকম তুষার ঝড় শুরু হয়ে গেছে, তার মধ্যেই সমস্ত লাগেজগুলোকে ঢোকাতে হচ্ছে গাড়ির মধ্যে। তো এখন আমরা হচ্ছে বাড়িটাকে লক করে যাব এবং চাবিটাকে হ্যান্ড ওভার করতে হবে মালিকের কাছে। তো ভাবতে বেশ অবাক লাগছে যে 2 দিন ধরে আমরা এরকম একটা জায়গাতে রয়েছি, ভাবুন। আর এখন কি পরিমাণে তুষার ঝড় শুরু হয়ে গেছে, এখনও কতটা পথ বাকি আমাদের যেতে। ডোম হাউসের সামনে থেকে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, আর মিনিট 5-এর মধ্যে হচ্ছে আমরা স্টার্ট করব। তো আপনাদের তো বললামই, ডোম হাউস থেকে মোটামুটি মেন রোড প্রায় 1 কিলোমিটার, আর পুরোটাই হচ্ছে একদম পুরো মানে পাহাড়ি পথ আর কি। আর দেখুন আমরা কীরকম জঙ্গলের মধ্যে ছিলাম এই 2 দিন, আর গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম তুষার ঝড় শুরু হয়ে গেছে। আর এরকমভাবে গাড়ি চালানোটা খুবই রিস্ক, কিন্তু কিছু করার নেই। আপনাদের তো বলেছি যে আগের দিন আমরা গাড়িটাকে ওপরে আনতে পারিনি ডোম হাউসের সামনে, কিন্তু আজকে কোনো রকমভাবে ডোম হাউসের সামনে গাড়িটাকে আনা হয়েছে, যাতে করে লাগেজগুলো আমরা নিতে পারি আর কি। কিন্তু এই রাস্তাটা এখন মানে মোটামুটি মিনিট 15 যে যাবে গাড়িটা, সেটা সত্যি খুব ভয়ঙ্কর রাস্তার ওপর দিয়ে যাবে আর কি। আর ওয়েদার তো দেখতেই পারছেন, ভয় তো লাগছেই আমাদের গাড়িতে বসে। তো যাই হোক, তো তার মধ্যে তো যেতে হবে। আর আজকে তো আমাদের নিউ জার্সি ব্যাক করার কথা, তো যাওয়ার পথে একটা সাইট সিনও করবো, সেটা মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে। জানি না ওই পথটা কেমন হবে, পৌঁছতে পারবো কি না আদৌ সেটাও জানি না। তো যতটুকুই পারবো সেটাই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আর অবশ্যই আমাদের যে এই যে রোড ট্রিপটা, এই তুষার ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার যে একটা অভিজ্ঞতা, সেটা তো অবশ্যই ভাগ করে নিচ্ছি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে। তো কেমন লাগছে জানাবেন। মেন রোডে আমরা পৌঁছে গেলাম, এর আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি এই জায়গাটা। তো তবে আজকে এই রাস্তাতে দেখছি খুব একটা বেশি বরফ নেই, যেহেতু এটা মেন রোড, তো সেই কারণে এখানে থেকে মানে তাড়াতাড়ি এখানে বরফ পরিষ্কার করে দেওয়া হয়। তবে আমরা আজকে যেখানে যাচ্ছি আর কি, জিমথরপে টাউনে যে ট্রেন রাইডটা করব, সেখানে প্রচণ্ড বরফ পড়ার কথা আছে আর কি। এবং তো সেই কারণে জানি না সেটা করতে পারবো কি না। তবে নিউ জার্সিতে পৌঁছতে আমাদের তো 2 ঘন্টা তো লাগবেই এখান থেকে। তো সেই যে ট্রিপটা, রোড ট্রিপটা, সেটাও শেয়ার করব আজকের ব্লগে। থাকুন আমাদের সাথে, আশা করি ভালোই লাগবে আপনাদের। সেটার পর আসার পরে আবার আমরা একটা রাস্তার মধ্যে পড়লাম, যেখানে প্রচণ্ড বরফ আর এতটাই জোরে ঝড় হচ্ছে, মানে তুষার ঝড় হচ্ছে,
যে রাস্তায় পুরো মানে খুব সাথে সাথেই বরফ পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা রিভার রয়েছে, সেই রিভারটাও পুরো প্রায় অনেকটাই অংশই বরফে ঢেকে রয়েছে। আর এই অবস্থায় এখানে থাকাটা খুব একটা নিরাপদ নয়, আমাদের মোবাইলে বারবার করে ওয়ার্নিংও আসছিল। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম আমরা আস্তে আস্তে ব্যাক করব। আবার এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেটাও একটু আপনাদেরকে ভাবলাম শেয়ার করি। ছোটো ছোটো ভিডিও নিয়েছি আমরা। বুঝতেই পারছেন ঝড়, বৃষ্টি আর তার সাথে স্নোফল, তিনটে মিলিয়ে এত বাজে ওয়েদার। বারবার করে আমাদের মোবাইলে ওয়ার্নিং আসছিল যাতে করে এখানে আমরা না থাকি। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা আস্তে আস্তে বাড়িতেই ব্যাক করব। তো মন খারাপ হয়েছিল একটু, তো যাই হোক, কিন্তু যে মানে প্রকৃতির সাথে তো পারবো না, তো সেই কারণেই আর কি আস্তে আস্তে বাড়ি ব্যাক করছি নিউ জার্সি সিটির দিকে। আর ভাবলাম যে একটু আপনাদেরকে দেখাই যে কীরকম হয় এখানে এই সময়টাতে। আর এটা খুব সাংঘাতিক, এই সময় ড্রাইভ করাটা খুব ডেঞ্জারাস আর কি। তো তার মধ্যেও আমাদের ড্রাইভ করতে হয়েছে, যেহেতু এখানে ওরকমভাবে দাঁড়িয়ে থাকাটা খুব রিস্ক আর কি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বাড়াবো না, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাদের এই স্নোয়ের মধ্যে দিয়ে ড্রাইভ করার যে অভিজ্ঞতাটা। আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং আমাদের পুরো পেনসিলভেনিয়া ট্রিপের কোন ব্লগটা আপনাদের ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।